যে টাকমাতা যাদের আছে তাদেরকে ও বেশি জ্ঞানী এবং বুদ্ধিমান বলে স্বীকার করেছে। এই কারণে ওকে বলি যে রাজনীতিটা শিখতে হলে আমাদের কাছ থেকে, বয়স্ক লোকের কাছ থেকে, টাকমাতাদের কাছ থেকে ওর মানে শেখা উচিত, কীভাবে বলতে হবে কথা, মানে কীভাবে রাজনীতি করতে হবে শেখা উচিত। মোল্লাকে ধন্যবাদ জানাই, ও স্বীকার করেছে যাদের মাথায় টাক তাদেরকে বুদ্ধি বেশি। তবে সওগাত মোল্লাকে এটাও জানা দরকার যে টাক মাতা যাদের ওদের বুদ্ধি বেশি বলে তো মানে স্বীকার করেছে, তাহলে রাজনীতিটাই টাক মাতার থেকে শেখার দরকার আছে। যদি বলেন কেন, আজকে ভাঙড়ের বুকে মানুষ যে অত্যাচারিত হয়েছিল টিএমসি মানে 2021-এর আগে, সেখান থেকে যে মানুষ খোলামলা নিঃশ্বাস নিতে পারছে ভাঙড়ের বুকে, তাতে করে স্রেফ ভাইজানের জন্য। আর ভাঙড়ের মানুষ ভাইজানকে পাশে পেয়ে খুব খুশি। ভাঙড়ের মানুষ আগামী যে 26-এ ইলেকশনটা আসছে, মন খুলে ভাইজানকে ভাঙড়ে সমর্থন করবে, এটা আমরা জানি। টাক মাথায় সওগাত মোল্লা, ভাঙড়ের অবজারভার, ক্যানিংপুরের বিধায়ক, তিনি সংবর্ধনা দিয়েছেন, আপনাকে কি দিয়েছে? আমি ওখানে অবশ্য উপস্থিত ছিলাম না, তবে শুনে আমার কথাটা ভালো লেগেছে যে টাক মাতা যাদের আছে তাদেরকে ও বেশি জ্ঞানী এবং বুদ্ধিমান বলে স্বীকার করেছে। এই কারণে ওকে বলি যে রাজনীতিটা শিখতে হলে আমাদের কাছ থেকে, বয়স্ক লোকের কাছ থেকে, টাক মাতাদের কাছ থেকে ওর মানে শেখা উচিত, কীভাবে বলতে হবে কথা, মানে কীভাবে রাজনীতি করতে হবে শেখা উচিত। 2026-এ সারণী বলতে খেলা হবে ভাঙড়ে? খেলা তো অলরেডি আইএসএফ করবে, খেলা শুরু করেছে ওরা, শেষ করবে আইএসএফ। ভাঙড় আইএসএফের আছে, থাকবে, ছিল, থাকবে। গতকাল দেখলাম যে বোলেরহাটে মমিনুরের হাত ধরে কিছু আইএসএফ ছেড়ে কেউ যায় না, একটা কর্মী যায় না। আইএসএফের অত মাথায় ব্যথা হয়নি, আর এরা কোনো দুর্নীতির সাথে জড়িত না। এরা মানে একেবারে 100% ছাত্র, এদের কোনো ভয় নেই। শুধু ভাইজান থাকলে, সামনে থাকলে আইএসএফ মাথা গরম করে ভাইজানের সাথে থাকবে। 2021 সালে পর থেকে ইতিমধ্যেই ভাঙড়ে তৃণমূল 2-1 গোলে কিন্তু জিতে রয়েছে। কেন বলছি এটা? 2021 সালে নওশাদ সিদ্দিকী জিতেছিল, আইএসএফ গোল দিতে পেরেছিল, কিন্তু পঞ্চায়েতে এবং লোকসভায় আপনাদেরকে একদম 2 গোল দিয়ে দিয়েছে পরপর। এবং 26-এ বিধানসভায় বলছে একদম দিয়ে 3-1 করবো। কি বলছেন? তবে শোনেন, 2026 যেটা আসছে সামনে, এই 2026-এ মানে ওদেরকে শিখিয়ে দেবে ভাঙড় থেকে আইএসএফ, ওদের শিখিয়ে দেবে, এটা আমরা বলতে। সে তো ভাঙড়ের মানুষের কাছে মুখে কেউ পারে না, আপনারা মুখে বড় বড় কথা বলেন। মুখে আমরা কাজ করেও দেখিয়েছি, লড়াইটা কিভাবে করতে হয় ভাঙড়ের মানুষ দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, দেখালেন। ক্যানিং থেকে এখানে এসে যে মোস্তানিও করে ভাঙড়, আজকে ভালো করে ভাববেন, আপনারা একটা কথা ভাববেন, এই আব্বাস একজনকে শুধু নিয়েছে, আর আরাবুল যে পার্টিটাকে, টিএমসি পার্টি ভাঙড়ে জন্ম দিয়েছে, তাকে বসিয়ে দিয়ে একটা ব্যক্তিকে স্বাগত জানাচ্ছে, ফুলের মালা দিচ্ছে ওর গলায়, অথচ মানে টিএমসিকে বসিয়ে দিয়েছে আরাবুলির মতন লোকে। তাতে করে বোঝা যায় ইনি আরাবুল থাকলে ওর একটু অসুবিধা হয়ে যাবে, লুটিপিটে খাবার, নানান রকম আছে, জমি ব্যাপার আছে, সেই কারণে একে সরিয়ে দিয়ে ও কিছু নামটাম কিনতে চাইছে, আরো শিরোনামে আসতে চাইছে। অ্যাকচুয়ালি আইএসএফ সওগাতের 10 পয়সা মূল্য দেয় না, এটা আমরা বলতে পারি। তারা তো বলছে যে আরাবুল তো আইএসএফকে সহযোগিতা করেছে। ওটা ওরা বলতে পারে, আমরা কোনোদিন বলবো না, আর আমরা এটা কোনোদিন ভাববো না। আর আমাদের মোট কথা, টিএমসির কোনো লিডার, কোনো নেতাদের আমরা কি বলে মানে সহযোগিতা নিতে চাই না। ভাইজান দাঁড়িয়ে থাকলে আমরা ঠিক আছি, ভাইজান হয়তো আমরা সব হয়। এই যে সওগাত মোল্লার বিরুদ্ধে বলছেন, সেটা ভয় লাগছে না? তিনি একজন এমএলএ। হ্যাঁ, এমএলএ, ভয় লাগবে কেন? সত্যি কথা বলবো তো ভয়। সওগাত মোল্লা আজকে যে ভাঙড়ে এতগুলো খুন খারাপ